ভরা মৌসুমে চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ আমদানি কম। লোকসানের মুখে আড়ত ব্যবসায়ী ও মৎস্য শ্রমিকরা। ইলিশ আমদানির মৌসুম শুরু হলেও চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ আমদানি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন আড়ত ব্যবসায়ী ও শ্রমিকরা। বিগত বছরের তুলনায় এবার মাছ আমদানিতে অনেক কম হওয়ায় ব্যবসা ও সংসার চালাতে হিমশিমের কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে কয়েকদিনের মধ্যে আড়তগুলোতে ইলিশের আমদানি বাড়বে, সংশ্লিষ্টদের হতাশ না হওয়ার আহ্বান জেলা মৎস্য বিভাগের। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ভরা মৌসুম অনুযায়ী আমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী মাছ আসছে না। সিজনের প্রায় অর্ধেক চলে গেছে, মাছ আশানুরূপ মাছ আসে না। গত 3-4 দিন যাবত কিছু মাছের আমদানি বাড়ছে, কিন্তু সেটা আশানুরূপ না, আমাদের চাহিদা অনুযায়ী। আড়তদার যারা আছে, সরকার আছে, লেবার আছে, যারা এই মাছের সাথে জড়িত, প্রত্যেকেরই অবস্থা ভালো না। ভালো না বলতে একটাই কথা, কি সর্বশেষ কথা হলো ওই যে একটা কথা বলেন না, লাইফ শেষ। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মার্চ-এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে 1 মে থেকে নদীতে মাছ ধরতে নামে জেলেরা। এ সময় নদীতে বৃষ্টিপাত ও পানি প্রবাহ কম থাকায় জেলেদের জালে ধরা পড়ে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে জুন, জুলাই ও আগস্ট মাস বর্ষায় পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনতে থাকেন জেলে, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকেরা। অন্যান্য বছরের তুলনায় এবার চাঁদপুর বড় স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, ইলিশের পাইকারি বাজার ঘুরে দেখা যায় আড়তে কাঙ্ক্ষিত ইলিশ না আসায় পরিবার পরিজন নিয়ে সংসারের ব্যয়ভার বহন নিয়ে হিমশিমের কথা জানান মৎস্য শ্রমিকেরা। তারা সরকারের কাছে জেলেদের ন্যায় মৎস্য কার্ডের দাবি জানান। আজ 3 বছর হয়েছে আমাদের কাজের তেমন একটা সুবিধাজনক না, নদীতে মাছ নাই, আমাদের কর্ম নাই, আমাদের ছেলেমেয়ে চলতে খুবই অসুবিধা। সরকার প্রতি বছর 2 বার অভিযান দেয়, 2 মাসের অভিযান অবসরণ জাটকাইনি ধরা বন্ধ। ওই সময় আমাদেরকে সরকার সুদৃষ্টি দিয়ে তাকায় না, আমাদের কোনো অনুদান দেয় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুদান আছে, কেউ গরু ছাগল পায়, কেউ মনে করেন আপনার সেলাই মেশিন পায়, কিন্তু এই মাছঘাটের মানুষের কোনোটা কেউ সহযোগিতা পায় না। সরকারের দৃষ্টি আকর্ষণ যেন আমাদের দিকে তাকায়, যাতে আমরা ছেলেমেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারি, আমরা যেন সহযোগিতা পাই, এটাই সরকারের কাছে আবেদন। মাছ না পেলে তো আমার কাজ করতে নেই। আমাকেও যদি এই সরকার যদি কোনো জেলে কার্ড দিত, তাহলে জেলে কার্ডের লগে যেন আমরা কর্মকর্তারা খায়া কোনো রকম আলে আমাকে ডাল ভাত খাওয়ার একটা দিনই আমাকে সেই সময়টাও আমাকে সরকার দিচ্ছে না। আমরা তো বলতে পারি না কাগজ বলবো। সরকার দাবি বলে যদি জেলে কার্ড দেয়, তা আমরা তাইলে ডাল ভাত কোনো রকম খাইতে পারি। অন্যান্য বছরে এ সময়ে 7 থেকে 800 মন ইলিশ পাওয়া গেলেও এবার মিলছে 60 থেকে 70 মন ইলিশ। শুধু তাই নয়, দাম ও তুলনামূলকভাবে বেশি বলছেন ব্যবসায়ীরা। যেহেতু সাগরে ইলিশের আমদানি কিছুটা বেড়েছে, সেহেতু কিছুদিনের মধ্যে চাঁদপুরের আড়তগুলোতে ইলিশের আমদানি বাড়বে বলে জানিয়েছেন জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক। জেলা মৎস্য কার্যালয়ের তথ্য মতে চাঁদপুরে ছোট বড় 1.5 শতাধিক মৎস্য আড়ত রয়েছে।